আচ্ছা, এখনকার পার্টটা হবে যেহেতু আমরা ডাও বানিয়ে ফেলছি, টেবল বানিয়ে ফেলছি, এবার আমরা যেটা করব আমরা একটা ইউআই থেকে এই ডাটাগুলো ইনসার্ট করব, কারণ মেইন মেথডটা কত চালাবো। তাহলে এবার আমরা যেটা করব, আমরা ভিউতে চলে যাই। আমাদের ভিউ 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 কোথায় আছে? এই যে সে ভিউ। সো ভিউতে এসে রাইট ক্লিক করে নিউতে এসে আমি যেটা করব, একটা নতুন জে ফ্রেম ফর্ম নেব। এই জে ফ্রেম ফর্মের আমি নাম দিচ্ছি কি ছিল আমাদের ক্যাটাগরি। আচ্ছা সরি, নামটা ছোট দিয়ে ফেলছি, মানে ছোট হাতের ক্যাটাগরি। আর এখানে অবশ্যই লিখতে হবে ভিউ, কারণ ক্যাটাগরি নামে কিন্তু অলরেডি আমাদের একটা এন্টিটি ক্লাস বানানো আছে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর এটা আমরা রাখলাম কোথায়? ভিউতে। সো ফিনিশ হয়ে গেল। সো এটা ছোট্ট জিনিস তো, ক্যাটাগরি না, বড় করেই বানাই এটারে। আচ্ছা, তাহলে এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাই। প্রপার্টিজে এসে এখানে কোড থেকে সেন্টারে বানালাম। আর এটার আমাদের স্ক্রিনের হাইট 1200, এটাকে আমরা করলাম 800। আর দিক হচ্ছে গিয়ে 700, এটাকে আমরা করলাম 600। 800 600, 800 না, একটু বাড়ানো যাবে, 900 করলাম। সো এটাকে আমরা সেভ করলাম। অনেক বড় একটা স্ক্রিন বানিয়ে ফেলছি, দেখছেন তো? আচ্ছা, এটাকে যদি আমরা রান করি দেখেন কেমন আসে। ফাঁকা একটা স্ক্রিন আসবে অনেক বড় দেখে, যে এরকম। ওকে, চলবে আপাতত। তাহলে এবার আমরা মূল কাজে চলে আসি। আচ্ছা, এইবার দেখেন আমি এখান থেকে নেভিগেশনে যাব। নেভিগেশনে গিয়ে শুধুমাত্র এই যে ফ্রেমটাকে ক্লিক করব। আচ্ছা, এই সরি, এখানেই থাকুক। তো এই ছিল আমাদের ডিজাইন। এখানে আমি প্রথমে একটা প্যানেল নিব। প্যানেল নেওয়ার পরে এটাকে ফুল জায়গা দিয়ে দিলাম। সো এইখানে আমরা এসে রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাচ্ছি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারে এসে আর জিবি কালারে সেটা কালার কোড বসায় দিলাম। সো ওকে, কালার হয়ে গেল। এবার আমরা যেটা করব, একটা লেভেল এনে এটার মধ্যে ছেড়ে দিব, এবং লেভেলটাকে আমি আমার পুরো প্যানেলটা যতটুকু জায়গা আছে পুরোটাকে ভরাট করে দিব। এবং এই লেভেলটার মধ্যে আমি লিখে দিচ্ছি সাপ্লায়ার, সরি সাপ্লায়ার না, ক্যাটাগরি, দুঃখিত। সো ক্যাটাগরি। এবার এখানে রাইট ক্লিক করে আবারও প্রপার্টিতে চলে যাচ্ছে। এখান থেকে আমি ক্যাটাগরি এটাকে লিডিং থেকে সেন্টারে নিয়ে আসলাম। ফন্ট সাইজটাকে 18 করে বোল্ড ইটালিক করে দিলাম। ওকে, সো হয়ে গেল আমার ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটা লেভেল নিব এখানে। আচ্ছা, লেভেল নেওয়ার আগে একটু কাজ করে নিই। এখানে একটা প্যানেল নিয়ে নিই। এতটুকুই থাকুক এটা। ওকে, এটারও একটা কালার দিয়ে দিই, তাইলে আমরা আমাদের কালার প্যালেট থেকে এই দ্বিতীয় কালারটা দিলাম। সো রাইট ক্লিক, প্রপার্টিজ, ব্যাকগ্রাউন্ড কালার, RGB কালার, ডান অ্যান্ড ওকে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমি একটা লেভেল দিব এখানে, লেভেল। এখানে লেভেলটা দিচ্ছি নেম। আচ্ছা, একটু সুন্দর করে দিই, ক্যাটাগরি নেম। আর এইখানে আমরা একটা টেক্সট ফিল্ড দিলাম, টেক্সট ফিল্ড একটু বড় করে দিলাম। রাইট ক্লিক, এডিট টেক্সট, খালি করে দিলাম। এটাকে আমরা চেঞ্জ ভেরিয়েবল করে এটা আমরা নাম দিলাম TXT ক্যাটাগরি নেম। এত বড় বড় নাম দেওয়ার একটা বড় কারণ আছে, পরে বলবো এটাকে। সো TXT ক্যাটাগরি নেম এখানে আমরা দিয়ে দিলাম। সো হয়ে গেল নাম। এইখানে আমি বাটন দিব, বেশ কয়েকটা বাটন, 1টা 2টা 3টা 4টা। সো প্রথম বাটন রাইট ক্লিক করে এডিট টেক্সট দিয়ে এটার নাম দিয়ে দিলাম আমি সেভ। তো এটার নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো BTN ক্যাটাগরি সেভ, ঠিক আছে। সো ডান, হয়ে গেল। ওকে, তাইলে আমার আমার টার্গেট হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আমি আমার ক্যাটাগরিটা লিখে দিব, আর এখানে সেভ বাটনে ক্লিক করব, আর অটোমেটিক সেভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টার্গেট। আর বাকি বাটনে কী কাজ এখন জানার দরকার নাই, সময় হলে আমরা আস্তে আস্তে জানবো। আমরা এই এতটুকুকে আগে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করতেছি দেখেন,
এই বাটনের মধ্যে রাইট ক্লিক করতেছি, করে আমরা এখান থেকে ইভেন্টে এসে মাউস থেকে এসে মাউস ক্লিক ইভেন্ট নিলাম। সো এই যে এখানে আমরা চলে আসলাম। আচ্ছা, এইখানে চলে আসার আগে আমরা একটু যেটা একটু খেয়াল করবো, এই লাইন নাম্বারটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে প্রায় 129। আমরা একদম মাথায় চলে যাব, মাথায় এখানে এখানে এসে প্রথমে আমাদের কাজ হবে ক্যাটাগরি ডাউকে এখানে কল করে নেওয়া। আমি পুরোটাই লিখলাম, হ্যাঁ গ্লোবালি বানালাম। আর এখানে আমি যাচ্ছি আবার ক্যাটাগরি মডেলটাকেও আমি এখানে কল করে রাখলাম। ঠিক আছে, এটা পড়ে নিলেও হতো। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি আমার সেই 31 নাম্বার লাইন এইখানে। তো এইখানে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, এই যে ভ্যালুগুলো, যে ভ্যালুটা আমি রিসিভ করবো আগে, তাই না? তাহলে আমি লিখতেছি স্ট্রিং cat name equals to txt category name dot get text dot trim। গতকালকে লিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, ট্রিম করলাম। সো আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, এই ভ্যালুটাকে আমরা ক্যাটাগরিতে সেট করে দেবো। আচ্ছা, তাহলে এটা একটা জিনিস ভুল করে ফেলছি, এটা আমাদের এই এতটুকু লিখলেই হবে। সো ক্যাটাগরি সি আমরা ইনিশিয়ালাইজ করলাম না, ইনিশিয়ালাইজটা আমরা এখানে করব। সো আমরা এখানে বললাম সি ইকুয়ালস টু নিউ ক্যাটাগরি, এই যে নেম, এই যে ক্যাট নেম হয়ে গেল। এবার আমরা করব কি, ক্যাটাগরি ডাউ ডট সেভ সি হয়ে গেল। যদি এটা সাকসেসফুলি হয়ে যায় তাহলে আমরা এই মেথডটা একটু ব্যাক করলাম। কোথায়? ক্যাটাগরি ডাউতে এই সিস্টেম ডট আউটের এখানে এসে আমরা লিখব যে অপশন প্যান, মনে আছে, ডট শো মেসেজ ডায়লগ, যে কম্পারেন্ট থাকবে। আর এখানে আমি দিব ক্যাটাগরি সেভড। কি ব্যাপার? এটাকে ঠিক আছে। আচ্ছা, এই মেসেজটাকেই কপি করে আমি এই ক্যাচের মধ্যে আইসা এখানে দিয়ে দিব। এখানে আমি বলবো ক্যাটাগরি নট সেভ, কারণ সেভ না হতে পারে, তাই না? সেভ হইলে না এটা হবে, যদি না হয়। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করতে পারি, আমরা এটাকে একটু রান করতে পারি। তাইলে এই জায়গাটাকে রান করি। আমরা এটা ক্যাটাগরিতে এবার ফ্রুটস দিলাম। এবার কি দিব? মোবাইল ক্যাটাগরি, তো মোবাইল হলো আমাদের ক্যাটাগরির নাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সেভে ক্লিক করলাম, ক্যাটাগরি সেভড অ্যান্ড ওকে। সো ক্যাটাগরি কিন্তু সেভ হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় চলেন আমরা এখান থেকে দেখি ক্যাটাগরিতে নতুন ক্যাটাগরি আসছে কিনা। এই দেখেন, মোবাইল নামে নতুন ক্যাটাগরি চলেও আসছে। সো দেখছেন কাজ কত সহজ।